गाइस वेलकम बैक टू माई यूट्यूब चैनल पिंकी गुप्ता ऑफिशियल आरेकटा नतून भिडियोते तुम्हारे अनेक अनेक वेलकाम। और एखन बाजे ओई धरो भोर 6टा उठेছি तो 4:30টার সময় 4:30 থেকে रेडी फेडी হচ্ছি, কিন্তু জানি না কেন আজকে দেখো এত বৃষ্টি হচ্ছে বাইরে। এই দেখো দেখতে পাচ্ছ আকাশের অবস্থা একেবারে খারাপ। অন্যদিন বৃষ্টি হয় না, কিন্তু আজকে বেরোবো তো এই জন্য আজকে বৃষ্টি হচ্ছে। তো দেখো এইতে সবাই কিন্তু রেডি হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর ব্যাগ ফ্যাগগুলো আর কি ঢোকানো হচ্ছে, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখো সবাই দাঁড়িয়ে। এ বুকু তুমি কোথায় যাচ্ছ? বলো মালদা। মালদায়? তাই সত্যি? কি? হ্যাঁ যাবো। তো গাইস দেখো রাস্তার আর ওয়েদারের আজকেই কি বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ একদিকে ভালো না যে আমরা ঠান্ডায় ঠান্ডায় যাবো। এমনি তোমার গাড়িতে এসি নেই? না এসি তো আছেই, মানে বাইরের ওয়েদারটা আর কি ঠান্ডা থাকবে, নাহলে কিছুক্ষণ পর হলে আমার ছেলের এখানে রোদ চলে আসতো। হ্যাঁ বৃষ্টির ফোঁটা দেখেছো? সো অলরেডি গাইস এখানে কিন্তু আমরা হোল্ড করেছি হচ্ছে গিয়ে চা খাওয়ার জন্য, কারণ বাড়ির থেকে তো অনেক ভোর ভোর একদম বেরিয়ে পড়েছিলাম, যার কারণে কিন্তু আমাদের চা খাওয়া হয়নি। তো এই ধাবাটার মধ্যে এসেছি চা খেতে, দেন একটু ফ্রেশ ট্রেশ হলাম, আমি প্রিয়াংশুকে খাওয়ালাম। তো সবারই মোটামুটি একটু খিদে পেয়ে গেছে, তো লিট্টি বানিয়ে এনেছিলাম আমরা বাড়ির থেকে, আর এখান থেকে চা নেবো, চা নিয়ে দেন খাবো। তো চলো গিয়ে দেখি যে তোমাদের দাদাভাই কী করছে। আর আমাদের গাড়ির অবস্থাটা দেখো খালি, মানে গাড়ি আর গাড়ি চেনা যাচ্ছে না গো। দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমরা তো বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি, তো কাদায় পুরো একদম গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে কি খায় দেখ, এটা হচ্ছে কাঁচাউলি টাইপের, তাই না মাসি? হ্যাঁ লিট্টি চোখাটা ভালো। সবাই দেখো এরা কিন্তু সব খাচ্ছে না, নরম হলো তার সাথে খাওয়া জন্য ভালো। প্রিয়াংশু কি করে? চলো চা আসুক, চা খাই। ও ফাইনালি কিন্তু আমাদের চা চলে এসছে। দেখো এখানে এরকম কাপে কিন্তু চা, কাচের গ্লাসে, বেশ ভালো লাগছে দেখে। মালদা মালদা মানে চা টেস্ট। চিয়ার্স। आज की शाम रेड लेवल पे আমার দিলে রানী রে তোকে ছাড়া ভালো তুই আমার দিলে রানী রে আচ্ছা কালার সাড়িয়া মন করে है गाड़िया मोहे से ले ले या बने कल में पिया गाड़िया।
গঙ্গা দেখছো কত সুন্দর লাগছে। দুই পাশে দাও কেমন লাগছে, ভয় লাগছে তাকালে। ফারাক্কা ব্রিজ তাহলে বোঝো এইটুকু নদীর পার হতে, কিন্তু ফারাক্কা ব্রিজ ফারাক্কা বাঁধ বলতে পারো, ফারাক্কা বাঁধই বলা। এই ব্রিজটার উপর দিয়ে আর কি আমরা যাচ্ছি। আর এখানে এই মানে এই খাম্বাগুলো হচ্ছে 108টা খাম্বা ক্রস করে তারপর আর কি ফারাক্কা ব্রিজটা শেষ হয়। অনেক বড় ব্রিজ এটা। আর এখানে গাড়ির একটা স্পিড আর কি বাধা ধরা দেওয়া আছে, সেই স্পিডের মধ্যে যেতে হয়। খুব বেশি জোরে গাড়িও চালানো যায় না এই রাস্তার ওপর দিয়ে। তো সামনের ভিউটা জাস্ট ভালো লাগছে, কালো হয়ে গেছে। कभी तुम्हें याद मेरी आए, पलकों से जुल्फ हटा लेना, साफ देखूंगा मैं तुमको ही, जो न देखो तो बता। আমরা কিন্তু প্রায় 4-5 ঘন্টার বেশি রাস্তা অতিক্রম করে চলে আসলাম। আর এই মানে এটা হচ্ছে ফার্স্ট তোমাদের দাদা ভাই এতটা রাস্তা চালালো। তো দেখো, বলতে হবে মানুষটাকে যে এই প্রথম আমার একটু ডাউট ছিল বলতে গিয়ে একটু ভয় ছিল যে এতটা রাস্তা কি করে আসবে, যার জন্য আমরা মানে কেউ ঘুমাইনি কিছু না, চুপচাপ বসে জেগেই আসলাম। তো ফাইনালি কিন্তু আমরা মানে আর ওই ধরো 10-15 মিনিটের রাস্তা মাসির বাড়ি ঢুকতে, তো বলতে গেলে চলেই এসছি আমরা। কত কিলোমিটার? 350 কিলোমিটার রাস্তা চালিয়ে এসছে। মানে যা টাইম লাগে তার প্রচুর আগে আমরা 5 ঘন্টার মানে আমাদের ব্যারাকপুর থেকে মালদা 5 ঘন্টা এসছি। মানে এটা ভাবার বিষয়, যেহেতু রাস্তাগুলো খুব ভালো, মানে অনেক ভালো ভালো রাস্তা পেয়েছি। মিডিলে একটুখানি খারাপ ছিল, হ্যাঁ, তার জন্য আমাদের দিদিকে স্যালুট যে রাস্তাঘাটগুলো এত সুন্দর করে দেওয়ার জন্য। আমরা কিন্তু মানে সময়ের আগেই পৌঁছে গেছি বলতে আর 10-15 মিনিট পর আমরা নামবো। তো যাই হোক, মানে রাস্তা মাঝখানে কিছুটা একটু খারাপ ছিল, তার মধ্যে আমরা বাড়ির থেকে বেরিয়েছি, বৃষ্টি ছিল, তো বৃষ্টির কারণে একটু লেট হয়েছে, যেহেতু চাকার আর কি একটু প্রবলেম হচ্ছে, চাকা স্কিড করে যাওয়ার ভয় ছিল, যার জন্য একটু আস্তে আস্তে এসেছি। তাও আমরা মোটামুটি 5 ঘন্টায় আমরা পৌঁছেই গেছি। তো চলো এরপরে মাসির বাড়ি নেমে তারপরে A few moments later. দেখো, এই যে হচ্ছে নেতাজি মোড়, আর ঠিক নেতাজি মোড়ের উল্টো দিকে এই যে হচ্ছে মাসির বাড়ি। চলে এসছি, এই তো চলে আসছি ফাইনালি। কিন্তু চলে এসছি মাসির বাড়িতে। আর এইরকম এসো, এর আগের দিন বাড়িতে গেছে, দেখানো হয় নাই তোমাদের। তো চলো ওপরে যাই আগে। আসতে আসিস, পুচকুলে নিয়ে আসতে আসিস। এই ঘরটা আছে, এই ঘরটা জল দেখ, এই ফ্রিজের ইয়েতে কুলারের থাকতে ঠান্ডা হয়ে গেছে।
ফাইনালি 5 বছর পর আসলাম মাসির বাড়ি। চলে আইসি, এই দেখো মাসি। ঘর মুছেছে না? এ অম্বিকা পাপড়ি, হ্যাঁ মাসি অম্বিকা পাপড়ি 2000 years later. কিন্তু অনেকক্ষণ আর এসে কিন্তু স্নান টান হয়ে গেছে, প্রিয়াংশুকেও স্নান করানো হয়ে গেছে। ওকে তো অনেকক্ষণের খাওয়ানি, এর জন্য দেখো সবাই কিন্তু ওকেই খাওয়া নিয়ে বসে পড়েছি। আর আমরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। এখানে দেখো তোমার দাদাভাই ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি। এরপরে কিন্তু যেখানে যেখানে যাই সবটাই ভিডিও করবো। আজকে তো কোথাও বেরোবো না, তাই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর প্রচুর প্রচুর সাপোর্ট করবে। তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্টিং। তো টাটা, বাই, লাভ ইউ।